বড় ভাই, তেলের দাম কি বাড়ছে আবার? তেলের দাম বাড়ছে? আরো 10 টাকা বাড়বে? ইন্নালিল্লাহ। বাইকের ফিউয়েল প্রায় শেষের দিকে। কালকে যেহেতু ফ্রাইডে, সো বলা যায় না কখন কোন দিকে চলে যাই। এখানে একটা ফিউয়েল স্টেশন আছে যেখান থেকে আমি ইউজুয়ালি সবসময় রিফিল করি। আল্লাহ, যে দিন পার করছি আমরা, প্রায় 1-2 কিলোমিটার পার হয়ে যেত এই তেল নেওয়ার জন্য এখান থেকে। আর এখন কোনো সিরিয়ালই নাই এই জায়গায়। বড় ভাই, তেলের দাম কি বাড়ছে আবার? তেলের দাম বাড়ছে? কয় টাকা বাড়ছে? আরো 10 টাকা বাড়বে? ইন্নালিল্লাহ। কয়েকদিন আগে বাড়াইলো, এক ধাপে 20 টাকা বাড়াইছে, আবার 5 টাকা। আমাকে 1000 টাকার দেন। এই টান দেন ভাই। দেন। দেন। দেশে আসলে হইছেটা কি? আগে হরমুজের দোহাই দিছে, হরমুজের জন্য তেল ছিল না, তেলের সাপ্লাই ছিল না। বাট এখন সব কিছুই কিন্তু স্মুথ। তারপরেও এই যে এইভাবে তেলের দামগুলো যে বাড়াচ্ছে, 120 টাকা করে ছিল তখন, তো প্রচণ্ড পরিমাণ লম্বা লাইন ছিল। অ্যান্ড তখন যেটা মনে হলো যে কৃত্রিম সংকটের কারণে অনেক বড় লাইন ছিল। অ্যান্ড ওরা বলছে যে ফুয়েল নাই, ফুয়েল আসে না, ইরানের যুদ্ধ, হ্যান ত্যান, হরমুজ বন্ধ, নানান রকমের এক্সকিউজ। এখন তো সব কিছুই স্মুথ। যেই তেলের দাম বাড়ানো হলো, সেই একেবারে বিরাট বড় বড় লাইনও শেষ। আবার এখন পর্যন্ত তেলের দাম বাড়তেই আছে। আবার আরেক ভাই বলল যে আরও 10 টাকা নাকি বাড়বে। অলরেডি 145 টাকা করে তেল। গভর্নমেন্টের উচিত আসলে মাথা ঠান্ডা রেখে রিল্যাক্সে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা। কারণ কি, মাত্র তো কয়েকদিন হলো সরকারে আসছে, এর মধ্যেই এই যে জিনিসগুলোর যে দাম যে হারে বাড়াচ্ছে, যেমন ফুয়েলের দাম, তেমন ইলেকট্রিসিটি, গ্যাস, এলপিজি, সব কিছুর দামই কিন্তু একদম আগুনের মতো বাড়ায় ফেলছে। যেহেতু আমরা একদমই নিম্ন আয়ের মানুষ, সো আমাদের আসলে ওইরকম ইনকাম সোর্স কিন্তু নাই। তো সরকারের উচিত এই জিনিসগুলো একটু বোঝা, যে আমাদের ইনকাম সোর্স অ্যান্ড এক্সপেন্স দুইটা যদি ব্যালেন্স আমরা না করতে পারি, তাহলে এই জিনিসগুলো আমরা কীভাবে মেনটেন করব? গভর্নমেন্ট সব কিছুরই দাম বাড়াচ্ছে, ওকে ফাইন, কিন্তু আমরা যারা নিম্ন আয়ের মানুষ আছি, তো তারা কীভাবে সারভাইভ করবো? তো তাদের জন্য গভর্নমেন্টের কি স্টেপ? না স্যালারি বাড়াচ্ছে, না কোনো কিছু। গভর্নমেন্টের এই সকল প্রেশারে আসলে কোম্পানিগুলো সারভাইভ করতে পারতেছে না, যার কারণে বিভিন্ন কোম্পানি দেখা গেছে এমপ্লয়ি ছাঁটাই করে দিচ্ছে, তারপরে তাদের প্রোডাক্ট বা সার্ভিসের মান কমাই দিচ্ছে। তো এই জিনিসগুলো তো আসলে আলটিমেটলি ইম্প্যাক্ট করতেছে। অ্যান্ড সব কিছুর দাম তো হুড় হুড় করে বাড়তেছেই। জানি না আসলে এই দেশের ভবিষ্যৎ কী, কিন্তু যা শুরু হয়েছে আসলে ভালো কিছু আসলে মানুষের জন্য হচ্ছে না।